বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দেব আমি ফারজানা মুমু। দেখে নেব খেলার সময়ের শিরোনাম। প্রিমিয়ার লিগ ফুটবলে চলছে রবসন রবিনহো ম্যাজিক। ব্রাজিলিয়ানের জোড়া গোলে জয়ের বন্দরে বসুন্ধরা কিংস। শেখ রাসেলকে হারালো ৩-১ গোলে। এদিকে আজ চতুর্থ ক্রিকেটার হিসেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগে ১০০ ম্যাচ খেলার নজির গড়লেন মাশরাফি বিন মুর্তজা। ফ্র্যাঞ্চাইজি এই টুর্নামেন্টের ১০০তম ম্যাচটি জয় দিয়ে রাঙিয়েছেন সিলেট স্ট্রাইকার্স অধিনায়ক। বিপিএলে ৬টি ভিন্ন দলের হয়ে খেলা এই ক্রিকেটার শিরোপা জিতেছেন ৪ বার। মাশরাফির দিনেই ১০০তম ম্যাচের মাইলফলক স্পর্শ করেন ইমরুল কায়েসও। ৬ দল ১০০ ম্যাচ, ৯৭ উইকেট, ৪টি শিরোপা। ২৭-এ শুরু করা নড়াইল এক্সপ্রেস ৪০-এ পা দিবেন কদিন পরেই। তবুও বিপিএল মাতিয়ে যাচ্ছেন ঠিক যেন শুরুর মতো করে। মাশরাফি বিন মুর্তজা সময়ের পরিক্রমায় চোট জর্জরিত পা আর বার্ধক্যের ধকল দুটোকেই পেছনে ফেলেছেন। বিপিএলে তার বর্ণাঢ্যময় ক্যারিয়ারের সেঞ্চুরিটাও তাই পূরণ করলেন নামের মতো করে। ১০০তম ম্যাচের প্রথম বলেই উদযাপন উইকেট শিকার করে। বিপিএলের প্রথম দুই আসরের দুটিতেই চ্যাম্পিয়ন মাশরাফির ঢাকা। গ্ল্যাডিয়েটর্সের সঙ্গে সম্পর্ক শেষ করে পাড়ি জমান কুমিল্লা ভিক্টোরিয়ান্সে। সেখানেও জেতেন শিরোপা। ফ্র্যাঞ্চাইজি এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন করেন রংপুর রাইডার্সকেও। অর্জনের হিসেবে বিপিএল ইতিহাসের সফলতম অধিনায়কের তকমা, সংখ্যার হিসেবেও সর্বোচ্চ। ১০০ ম্যাচের ৯৫টিতেই করেছেন অধিনায়কত্ব। ৬১% জয়ের রেকর্ডে তার আশেপাশে নেই আর কেউ। ১০০ ম্যাচে ৯৭ উইকেট, ওভার প্রতি রান খরচ ৭-এর কাছাকাছি। বিপিএল ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী। এবারের আসরের প্রথম ৯ ম্যাচেই উইকেট নিয়েছেন ১২টি। মাশরাফির দিনে ১০০ ম্যাচের এলিট ক্লাবে নাম লিখিয়েছেন ইমরুল কায়েসও। ২১29 রান নিয়ে বিপিএলের চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রহকারী তিনি। কুমিল্লা ভিক্টোরিয়ান্স অধিনায়কও নিজের এমন মাইল ফলক স্পর্শের দিনটা রাঙিয়েছেন জয় দিয়ে। সাব্বির মিথুন, সময় সংবাদ। নারী ক্রিকেটের খবর। সাউথ আফ্রিকায় আয়োজিত নারী বিশ্বকাপের মূল দলে সুযোগ পেয়েও দেশে ফিরে এসেছেন অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দলের সদস্য দিলারা আক্তার। তবে তার স্কোয়াড থেকে বাদ পড়া নিয়ে দুই ধরনের কথা বলছেন পিসিবির নারী উইং চেয়ারম্যান শফিউল আলম নাদেল ও হেড কোচ দীপু রায়চৌধুরী। প্রথমবারের মতো আয়োজিত আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপে বাংলাদেশের মেয়েদের পারফরমেন্স নজর কেড়েছে সবার। প্রশংসা করেছে ক্রিকেট বোর্ডও। তাই তো এই দল থেকেই ৪ ক্রিকেটার মারুফা, স্বর্ণা, দিশা ও দিলারাকে মূল দলে সুযোগ দেয় বিসিবি। কিন্তু এই ৪ ক্রিকেটারের মধ্যে ৩ জন ক্রিকেটার সাউথ আফ্রিকা থেকে গেলেও দেশে ফিরে এসেছেন দিলারা। দিলারা আক্তার জুনিয়রদের এই বিশ্বকাপে ছিলেন দলের অন্যতম সেরা ব্যাটার। সব ম্যাচই ধারাবাহিকভাবে রান করে দলের জয়ে অবদান রেখেছিলেন। কোনো 50 করতে না পারলেও ৫ ইনিংসে ব্যাট করে ১১৫ রান করেছেন। এমন পারফরমেন্সের প্রতিদান হিসেবে সুযোগও পেয়েছিলেন মূল দলে, কিন্তু না খেলেই ফিরতে হয়েছে দেশে। তবে কেন তাকে ফেরানো হয়েছে এ বিষয়ে ভিন্ন বক্তব্য দিয়েছে দায়িত্বশীলরা। একজন শৃঙ্খলা ভঙ্গের কথা বললেও দলের কোচ জানালেন নতুন তথ্য। তার এমনিতেই একটু কাফে আগে থেকে একটু ব্যথা ছিল, সেটা কিন্তু রিকভার করে গেছিল। কিন্তু খেলার আগের দিনে কিন্তু তার অ্যাঙ্কেলে কিন্তু সে ব্যথা পাইছিল, যেটা সেই ইনজুরির জন্য লাস্ট ম্যাচের ভিতরে লাস্ট ম্যাচ খেলছে সে, মানে এগেনস্ট সাউথ আফ্রিকা সে খেলছে, কিন্তু তারপরে কিন্তু আর খেলতে পারেন। দ্যাট ইজ বিকজ সে তো ফিট নাই, তো সে তো ওই ওয়ার্ল্ড কাপও তো না। বাট আই এম প্রাউড যে আমার 4টা প্লেয়ার যে টিমে চান্স পাইছে। এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। খেলাধুলায় ডিসিপ্লিনের বিষয়টা অত্যন্ত কঠোরতা অবলম্বন করা, সেটা দেশের স্বার্থে, খেলোয়াড়ের স্বার্থে এবং খেলার স্বার্থে সেটা করতে হয়। আমাদের দলে যে একটি পরিবর্তন এসেছে টিমের স্বার্থে, দলের স্বার্থে অনেক সময়ই সিদ্ধান্ত নিতে হয় বা পরিবর্তন করতে হয়। যদিও ভিন্ন এক সূত্রের খবর, সাউথ আফ্রিকায় সতীর্থদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়েছিলেন দিলারা, যার জন্য তাকে মূল দলের বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে। যদিও কোচ বলেছেন শীঘ্রই মাঠে ফিরবেন এই ব্যাটার। আপনি চিন্তা করে দেন, সে কাম ব্যাক করবে, ইনজুরি থেকে ঠিক হলেই আবার কাম ব্যাক করবে।
তামিম হোসেন, সময় সংবাদ। একটানা খেলার মধ্যে থাকায় ক্লান্ত ডেভিড ওয়ার্নার। ভারত সিরিজের আগেই ক্রিকেটের মনোযোগ দেয়াটা চ্যালেঞ্জিং হচ্ছে বলেও জানান এই অস্ট্রেলিয়ান ব্যাটার। এদিকে বিগ ব্যাশে এবার পারফরমেন্স ভালো না হলেও পরের মৌসুমে নতুন রূপে ফিরতে চান ওয়ার্নার। আধুনিক ক্রিকেটে দম ফেলার ফুরসত নেই। আন্তর্জাতিক ক্রিকেটে 3 ফরম্যাটের খেলা, আবার ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি আসর মিলিয়ে অবিরাম ছুটে চলা। তারকা ক্রিকেটার হলে সবখানে চাহিদা আরও বেশি। ডেভিড ওয়ার্নারের মতো খেলোয়াড়ের তাই বেহাল দশা। একের পর এক ম্যাচ খেলেই চলেছেন অজি স্টার। 9 ফেব্রুয়ারি থেকে 22 মার্চ পর্যন্ত ভারত সফরে থাকবে অস্ট্রেলিয়া জাতীয় দল। উপমহাদেশে 1.5 মাসে 4 টেস্ট ও 3 ওয়ানডে খেলবে অজিরা। হাই ভোল্টেজ ওই সিরিজে প্যাট কামিন্সের স্কোয়াডের গুরুত্বপূর্ণ সদস্য ওয়ার্নার। কিন্তু টানা খেলার মধ্যে থাকা ওপেনারকে এমন এক সিরিজের আগে ফুরফুরে মেজাজে পাচ্ছেন না অধিনায়ক। সবকিছু চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। আমি আসলে অনেক ক্লান্ত। শারীরিক ক্লান্তি শুধু নয়, ব্যাটেও যে রান নেই ডেভিডের। চলমান বিগ ব্যাশ লিগে সিডনি থান্ডারের হয়ে 6 ম্যাচে করেছেন মাত্র 99 রান। থান্ডার টিমের হয়ে দারুণ কিছু করতে চেয়েছিলাম, কিন্তু এবছর সেটা পারিনি। আশা করি সামনের বছর আরও ফ্রেশ হয়ে মাঠে নামতে পারবো। মাঠের ব্যস্ততার মাঝে পরিবারকে সময় দিতে পারেননি একেবারে। এর মাঝে আবার 30 জানুয়ারি অনুষ্ঠিত হবে ক্রিকেট অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ড নাইট। অবস্থা এমন দাঁড়িয়েছে যে মর্যাদাপূর্ণ ওই ইভেন্টেও অংশ নিতে চাচ্ছেন না অনেকেই। বেশ কয়েকজন ক্রিকেটার আমিরাতের লিগে খেলতে গেছে। তারা ক্রিকেট অস্ট্রেলিয়ার অ্যাওয়ার্ডে অংশ নেবেন না। আমার জন্য বাড়িতে আরেকটা রাত কাটাতে পারা বিশাল ব্যাপার, কিন্তু করার কিছু নেই। 4 ফেব্রুয়ারি বিগ ব্যাশ শেষ হওয়ার পরপরই ধরতে হবে ভারতের বিমান। তাই একেবারে বিশ্রাম পাবেন না ক্রিকেটাররা। মাকসুম আলম খান, সময় সংবাদ। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের খবর। জয়রথ ধরে রেখেছে বসুন্ধরা কিংস। ঘরের মাঠে শেখ রাসেল ক্রীড়া চক্রকে তারা হারিয়েছে 3-1 গোলের ব্যবধানে। জোড়া গোল করেছেন কিংসের ব্রাজিলিয়ান স্ট্রাইকার রবসন রবিনহো। এই জয়ে 7 ম্যাচে 21 পয়েন্ট নিয়ে বসুন্ধরা রয়েছে টেবিলের শীর্ষে। স্কোর লাইন দেখে বোঝার উপায় নেই কতটা উত্তাপ ছড়িয়েছে ম্যাচে। নামে ভারে এগিয়ে থাকলেও জয় পেতে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে বসুন্ধরা কিংসকে। শেষ পর্যন্ত লড়াই করে গেছে শেখ রাসেল ক্রীড়া চক্র। জয়ের ধারা অব্যাহত রাখার মিশনে কিংস অ্যারেনায় শেখ রাসেল কেসিকে আতিথ্য দেয় বসুন্ধরা কিংস। ঢাকার অদূরে ফুটবল মাঠে এমন দর্শকের উপস্থিতি ম্যাচে দিয়েছে বাড়তি উন্মাদনা। প্রথমার্ধটা কাটে সমান সমান লড়াইয়ে। 11 মিনিটে রাকিবের ক্রস কাজে লাগাতে ব্যর্থ দরিয়েলটন। 32 মিনিটে সুযোগ নষ্ট করেন শেখ রাসেলের কঙ্গোয়ান স্ট্রাইকার মাকুফু। 42 মিনিটে আরও একবার হতাশ শেখ রাসেল। ভিনসেন্টের চেষ্টা ক্রসবারে লেগে ফিরলে এগিয়ে যাওয়া হয়নি তাদের। অবশেষে 56 মিনিটে কিংস শিবিরে স্বস্তি ফেরান রবসন রবিনহো। বক্সের মধ্যে রবিনহোকে ফাউল করেন মনির আলম। তাতে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে গোল করে দলকে এগিয়ে নেন ব্রাজিলিয়ান এই ফরওয়ার্ড। ম্যাচে লিড পেয়ে আক্রমণে মনোযোগী হয় কিংস। তাতে সুযোগ তৈরি করে বেশ কয়েকবার। 71 মিনিটে বক্সের বাইরে থেকে আসরর গফুরবের গতির শট ফিরিয়ে দেন আশরাফুল ইসলাম রানা। তবে 73 মিনিটে আর রক্ষা হয়নি। ব্যবধান দ্বিগুণ করে কিংস। ডিফেন্সের ভুলের সুযোগ নেন আসরর গফুরব। 2-0-তে এগিয়ে যায় বসুন্ধরা। 80 মিনিটে সেরা সুযোগটা নষ্ট করে ডরিয়েলটন গোমেজ। রবিনহোর পাসে ফাঁকা পোস্ট পেয়েও লক্ষ্য ভেদ করতে পারেনি এই ব্রাজিলিয়ান। তবে 2 মিনিটের ব্যবধানে পাল্টা আক্রমণে গিয়ে 1 গোল শোধ করে শেখ রাসেল। চার্লস দিদিয়ারের পাশে অ্যামফন উদুর শট খুঁজে নেয় জালের ঠিকানা। দ্বিতীয়ার্ধের শেষ ফ্রিকিকে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটি করেন রবিনহো। তাতে 3-1 ব্যবধানের জয় নিশ্চিত হয় কিংসের। জয়ের ধারা অব্যাহত রেখে লিগ শেষ করার লক্ষ্য বসুন্ধরার। গত 3 বছর আমরা চ্যাম্পিয়ন হলেও দুর্ভাগ্যবশত একটি করে খেলায় আমরা হেরে গেছি 3 বছরই। তো এবারে চেষ্টাটুকু আছে চ্যাম্পিয়নের পাশাপাশি যেন আমরা সেই অপরাজিত সম্মানটুকু ধরে রাখতে পারি। টানা 7 ম্যাচ জয়ে শীর্ষস্থানে থাকা বসুন্ধরার পয়েন্ট এখন 21। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। আসন্ন অনূর্ধ্ব 20 নারী সাফের আগে অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন নারী ফুটবলাররা। সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রাখতে ব্যস্ত সূচিতে ঠাসা সাবিনা সানজিদাদের চলতি বছর।
বছর জুড়ে বিভিন্ন টুর্নামেন্ট থাকায় শিরোপায় চোখ রাখতে গিয়ে ফুটবলারদের ব্যক্তিগত স্কিল ডেভেলপমেন্টের সুযোগ কতটুকু? এমন প্রশ্নের জবাবে নারী উইংয়ের চেয়ারম্যান জানালেন, স্কিলে উন্নতি আসলেই সাফল্যের মুখ দেখবে জয়িতারা। দেশের ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ সাফল্যের বাহক বাংলাদেশ নারী ফুটবল দল। সাবিনা কৃষ্ণাদের শিরোপা জয়ের সে উল্লাস দেখেছে পুরো দেশ। বীরদর্পে দেশে ফেরা স্বর্ণকন্যাদের এই সাফল্য তাদের আরও উদ্যমী করে তুলেছে। আরও বড় কিছু জয়ের জন্য স্বপ্নবাজ করেছে সঞ্জিদা ঋতুপর্ণাদের। সাফ জয়ের পর লিগের খেলায় মাঠে নামলেও আন্তর্জাতিক কোনো ম্যাচ খেলা হয়নি কৃষ্ণা সঞ্জিদাদের। তবে ঢাকায় অনুষ্ঠেয় আসন্ন অনূর্ধ্ব 20 নারী সাফের উদ্দেশ্যে নিজেদের ঝালিয়ে নিতে পুরোদমে অনুশীলন চালিয়ে যাচ্ছে ফুটবলাররা। কড়া শিডিউলে চলছে শিরোপা জয়ের প্রস্তুতি। বছর জুড়ে আছে বিভিন্ন টুর্নামেন্টের সূচিও। সাফজয়ী দলটার কাছে এখন প্রত্যাশাটাও সবার অনেক বড়। শিরোপায় চোখ রাখতে গিয়ে স্কিল ডেভেলপমেন্টে ভাটা পড়ছে না তো? ব্যক্তিগত দক্ষতা বাড়াতে পিছিয়ে পড়ছে না তো গোলাম রাব্বানী ছোটন শিষ্যরা? এমন প্রশ্নে বেশ কৌশলী উত্তর দিলেন বাফুফে নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। মেয়েদের যদি উন্নতি না হয় তাহলে তো সাফল্য আসবে না। সাফল্যের পিছনে তো উন্নতি থাকতে হবে। যখনই আপনি ডেভেলপ করবেন দেন আপনি সাফল্য পাবেন, ঠিক আছে, রেজাল্ট পাবেন। এটা একটা আরেকটার সাথে ইন্টার রিলেটেড। আমাদের অবশ্যই শিরোপার দিকে চোখ। আমরা মাঠে নামবো চ্যাম্পিয়ন হওয়ার জন্যই। আমরা প্রত্যেকটা ম্যাচ কম্পিটিটিভ ম্যাচ খেলবো এবং জেতার চেষ্টা করব। প্রত্যেকটা ম্যাচ জিতেই আমরা ফাইনাল খেলবো এবং চ্যাম্পিয়ন হব। এদিকে নারী ফুটবলারদের সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে নানা পরিকল্পনা করেছে ফেডারেশন। ম্যাচ বাই ম্যাচ ভালো খেলে ঘরের মাটিতেই সাফের শিরোপা রেখে দেওয়ার প্রত্যয় ফুটবলারদের। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা। দিন গড়ানোর সঙ্গে উত্তাপ বাড়ছে ঢাকা মেয়র কাপের ফুটবল টুর্নামেন্টের। নিজ খেলোয়াড়দের অনুপ্রাণিত করতে সর্বদা মাঠেই উপস্থিত থাকছেন বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। দলের প্রয়োজনে অনেকেই আবার নেমেছেন মাঠে। খেলায় কাউন্সিলরদের অংশগ্রহণে টুর্নামেন্টের সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে বলে মনে করছেন আয়োজকরা। এবারের মেয়র কাপে খেলোয়াড়দের উৎসাহিত করতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলররা। তবে এই ক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম 26 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাসিবুর রহমান মানিক। বয়সের বাধা না মেনে নিজ দলের হয়ে মাঠে নামেন তিনি। যদিও তরুণদের সুযোগ করে দিতে প্রথমার্ধের শেষের দিকে মাঠ ছাড়েন এই কাউন্সিলর। নিজ ওয়ার্ডের ছেলেদের খেলায় সম্পৃক্ত করতে ও অনুপ্রাণিত করতে মাঠে নামা বলে জানান এই কাউন্সিলর। আমি যখন একটা টিমে খেলি তখন মানুষের আরো উৎসাহিত বেড়ে যায়, কারণ আমি মনে করি ভালো কাজের প্রতিদ্বন্দ্বিতা করুক, খারাপ কাজে কেন। শুধুই মেয়র কাপেই খেলোয়াড়দের সীমাবদ্ধ করে রাখতে চান না ওয়ার্ড কাউন্সিলররা। বছর জুড়ে খেলোয়াড়দের খেলায় সম্পৃক্ত করতে নিজ নিজ ওয়ার্ডে ক্লাব গঠনের পরিকল্পনা করছে তারা। ফুটবল এবং ক্রিকেট একাডেমি করলে সেখান থেকে আমাদের কিছু ফলের প্রকাশ পাওয়া যাবে, আর না হলে কিন্তু পড়া যাবে না। ঢাকা মেয়র কাপ তৃতীয়। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের ব্যারিস্টার শেখ ফখরুদ্দিন, ঢাকার অভিভাবক। সে প্রতি বছর এরকম একটা খেলা পরিচালনা করে থাকেন এবং প্রত্যেকটা ওয়ার্ডেই এটা একটা উৎসবমুখর হয়ে থাকি আমরা। মেয়র কাপের মাধ্যমেই ঢাকার ফুটবল আবার তার সোনালী অতীত ফিরে পাবে বলে বিশ্বাস কাউন্সিলরদের। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। 1 মিনিটে সর্বোচ্চ বার ফুটবল পায়ে টোকা দিয়ে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন বান্দরবানের প্রেন চ্যাং ম্রো। মোস্ট ফুটবল টো ট্যাপস ইন 1 মিনিট ক্যাটাগরিতে এই সাফল্য পেয়েছেন তিনি। ভবিষ্যতে জাতীয় ফুটবল দলের প্রতিনিধিত্ব করা ও নিজের সম্প্রদায়ের লোকদের জন্য কিছু করার প্রত্যাশা রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থীর। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। এভাবেই পা দিয়েই 1 মিনিটে সর্বোচ্চ 208 বার ফুটবল টোকা দিয়ে গিনেস রেকর্ড বুকে নাম লিখিয়েছেন বান্দরবনের প্রেন চ্যাং ম্রো। বর্তমানে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগের শিক্ষার্থী, সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ফুটবল টিমের নিয়মিত খেলোয়াড়। মূলত প্রেন চ্যাং ম্রো ফুটবলের প্রতি আকর্ষণ ছিল ছোটবেলা থেকেই। এরপর থেকেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের ব্যাপারটা মাথায় আসে তার। মোস্ট ফুটবল টু ট্যাপস ইন 1 মিনিট ক্যাটাগরিতে আগের রেকর্ডটি ছিল কুমিল্লার কনক কর্মকারের দখলে। মিনিটে 197 বার টোকা দিয়ে ইতিহাস গড়েছিলেন তিনি। আগে থেকে ফুটবল দক্ষতা থাকায় কয়েকদিনের চেষ্টায় ভিডিও বানিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের জন্য আবেদন করেন ম্রো। শেষ পর্যন্ত 1 মিনিটে 208 বার ট্যাপ টোর স্বীকৃতি পায় এই ফুটবলার। এর আগে বাংলাদেশেরই একজন কুমিল্লার কনক কর্মকারের ছিল, তো 197 বার করছিলেন। তো আমি ওটা দেখে আমি একটু ইন্সপায়ার হই যে দেন আমি আমার
কমিউনিটি থেকে আমার কমিউনিটিটাকে রিপ্রেজেন্ট করতে পারবো, দেন আমার দেশটাকেও রিপ্রেজেন্ট করতে পারবো। সো সেই ক্ষেত্রে ওইটা করা আর কি। ছোটবেলা কেটেছে চিম্বুক পাহাড়ে, সেখানে মাঠের কোনো অস্তিত্বই ছিল না। পরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অধীন পরিচালিত বান্দরবনের ম্রো আবাসিক উচ্চ বিদ্যালয়ে 2004-05 সালে ভর্তি হয় সে। সেখানেই খেলাধুলা ও ফুটবলের হাতেখড়ি। ভবিষ্যতে জাতীয় ফুটবল টিমে খেলা ও নিজের সম্প্রদায়ের জন্য কাজ করার আগ্রহ প্রকাশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী। আগে নিজেকে একটু মেলে ধরার চেষ্টা করি, তারপর অবশ্যই আমার কমিউনিটির জন্য বা আমার এলাকার জন্য আমি কিছু করার চেষ্টা করব। ফুটবল নিয়ে কিছু একটা করব চিন্তা করতেছি, হয় কোচিং লাইনে বা অন্য কিছু লাইনে, ফিজিও সামথিং এরকম কিছু। প্রেনচুং মোড় এমন সাফল্যে গর্বিত বন্ধুরাও। ও হচ্ছে ফুটবলের প্রতি খুব আগ্রহী এবং হচ্ছে আমরাও আগ্রহী, কিন্তু ওর মতো আমরা খেলতে পারি না বা ওর মতো আমাদের নাই, স্কিল নাই, কিন্তু ওর থেকে আমরা অনুপ্রাণিত হই। আমার বন্ধু বা ওর যেটা করছে হয়তো ওনার থেকে দেখে আরও অনেকেই হবে, ইন্সপায়ার হবে। পরিবারে 2 ভাই 3 বোনের মধ্যে সবার ছোট প্রেনচুং মোড়। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। দিনাজপুরে অনুষ্ঠিত হয়ে গেল 3 দিন ব্যাপী শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিক্স প্রতিযোগিতা। শনিবার বিকেলে স্থানীয় স্টেডিয়ামে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এই টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠান আয়োজিত হয়। উক্ত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সদর উপজেলা নির্বাহী মোহাম্মদ রমিজ আলম। 3 দিন ব্যাপী এই প্রতিযোগিতা 32টি ইভেন্টের 10 ইউনিয়নের মোট 2 শতাধিক প্রতিযোগী অংশ নেয়। এই গ্যালারিটি কিন্তু সে সময় কিন্তু শুরু হয়ে গেল। নোয়াখালীর কোম্পানিগঞ্জে উদ্বোধন হয়েছে শাপলা ডগি স্পোর্টিং ক্লাব ফুটবল টুর্নামেন্ট। উদ্বোধনী ম্যাচে আদর্শ স্পোর্টিং ক্লাব টাই ব্রেকারে 3-0 গোলে হারিয়েছে পাঠানতলা ক্রীড়া সমাজ কল্যাণ পরিষদকে। ঐতিহ্যবাহী শাপলা ডগি মাঠে পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন কোম্পানিগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রোমেল। এ সময় ক্লাবের সভাপতি তৌফিকুল ইসলাম তারেকের সভাপতিত্বে অনুষ্ঠিত টুর্নামেন্টে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরহাজারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন সোহাগ, সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল হুদা, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি SM রফিক খান সহ অনেকে। টাঙ্গাইলের ঘাটাইল শহীদ সালাউদ্দিন সেনানিবাসের গলফ ক্লাবে শেষ হল 3 দিন ব্যাপী অনুষ্ঠিত 8তম পপুলার লাইফ ইন্স্যুরেন্স কাপ গলফ টুর্নামেন্ট। টুর্নামেন্টের সমাপনী দিনের খেলা উদ্বোধন করেন ঘাটাইল সেনানিবাসের জিওসি এবং ঘাটাইল গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আব্দুর রহিম। টুর্নামেন্টের আয়োজক প্রতিষ্ঠান পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ডেপুটি ডিরেক্টর আলমগীর ফিরোজ সহ এ সময় উপস্থিত ছিলেন অন্যান্য কর্মকর্তারা। ঘাটাইল ছাড়াও ঢাকা, সাভার, ময়মনসিংহ, বঙ্গবন্ধু সেনানিবাস সহ দেশের অন্যান্য গলফ ক্লাবের শতাধিক গলফার এই টুর্নামেন্টে অংশ নেন। এই ছিল খেলার সময় এখনকার আয়োজন। সঙ্গে থাকুন সময়।